সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা ফিজিক্স এর রিজল্ট নামে একটা কোশ্চেন আলোচনা করব। আমাদের আজকের কোশ্চেন হচ্ছে মূলত আমাদের স্ট্রিং বা অর্থাৎ সচরাচর মূলত হচ্ছে আমাদের প্রসারণ নিয়ে কোশ্চেনটা মূলত। তো তাহলে বেশি কথা না বলে সরাসরি মেইন কোশ্চেনে যাওয়া যাক। তো কোশ্চেনে বলা আছে হচ্ছে একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে এর আয়তন প্রসারণ কত? The coefficient of linear expansion of a material is alpha. What's the coefficient of volume expansion? তো বেসিক্যালি যদি যারা ক্লাস 9-10 এ ক্লাস করছে তারা অলরেডি এই কোশ্চেন অ্যান্সার সরাসরি মুখে বলতে পারে কথা যে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, কারণ সরাসরি একটা অঙ্ক। আর যারা নতুন তাদের জন্য আমি একটা সরাসরি দেখা যাচ্ছে কিভাবে করা যায় আর এটা কিভাবে প্রমাণ করে সেটা আমরা দেখাইতেছি। আমাদের মূলত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখনই কথা হবে তখন আমাদের মূলত দৈর্ঘ্য প্রসারণের যে সূত্রটা সেটা ইউজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এটা আমাদের L প্রাইম ইকুয়ালস টু L মাল্টিপ্লাই বাই 1 প্লাস আলফা ডেল টি ডেল টি কিংবা ডেল থেটা যেকোনো একটা লেখলেই হয়। তো এখানে কোনটা পরিচয় কি? এখানে এল প্রাইমের পরিচয় হচ্ছে নতুন দৈর্ঘ্য, এল এর পরিচয় হচ্ছে আদি দৈর্ঘ্য অর্থাৎ শুরুর দৈর্ঘ্য, আর ওয়ান হচ্ছে একক, যেটা আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেটা হচ্ছে আলফা, আর ডেল্টা টি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন। তাপমাত্রা পরিবর্তনের আগের দৈর্ঘ্য হচ্ছে এল, তাপমাত্রা পরিবর্তন করার পরে দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম। সেটা বড় হতে পারে, ছোট হতে পারে, যেকোনো হতে পারে। তো সেটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন এখানে। আর এই ইকুয়েশন থেকে আমাদের মতো বলা হয়েছে কি আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। বেসিক্যালি যদি আমরা এল হিসেবে চিন্তা করি, এল এর একক কি? এল এর একক হচ্ছে মিটার, অর্থাৎ এখানে দৈর্ঘ্য পরিমাণ বের করতে পারবো আমরা, এই সূত্রতে দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে আয়তন কিভাবে বের করা যায়? আয়তনের একক কত হবে? তাহলে আমাদের চিন্তা করি আয়তনের একক হচ্ছে মিটার কিউব, অর্থাৎ এই এল প্রাইম যদি আমরা কিউব দিয়ে উপরে গুণ করি তখন আমরা মূলত আয়তনটা বের করতে পারবো। তাহলে আমরা সেম কাজটা লেখা নিয়ে করে ফেলি, তাহলে আমরা সরাসরি এল কে এল কিউব বানাই ফেলি, তাহলে আমাদের হয়ে যাবে ইজি কাজ। ইকুয়েশন তাহলে আমরা এখানে একটা এল কিউব ইকুয়ালস টু পুরোটা আমরা কিউব করবো তাহলে দুই সাইডে, তাহলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। ওকে ওকে, আসতেছে না কেন? এইটা আসছে এল প্রাইম, সের উপর পুরো চারদিকে একটা হচ্ছে আমাদের উপর হোল কিউব ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে এল ওয়ান প্লাস ডে আলফা আলফা ডেল থিটা হোল কিউব। এটা পুরোটার উপর একটা কিউব হবে এবার। এল ওয়ান প্লাস আলফা কোথায়? আলফা ডেল থিটা কিংবা ডেল টি, যে একটা বললেই হয়, কিউব। এটা হচ্ছে পুরোটার উপরে, কিন্তু এটা কিউব এখানে, এই কিউবটা কিন্তু পুরোটার উপরে। যদি এবার আমরা আলাদা করে হিসাব করে দেখতে পাচ্ছি এল এর উপরে আলাদা আলাদা একটা কিউব আসবে এখানে, তাইলে এতটুকু সিম্পল আছে। এতটুকু আমি আরেকটা কিউব বসাই দিই, তাহলে আমার এখানে এল কে আলাদা কিউব বসাই দিই, এরকম দেখা যাবে। তাহলে মূলত আমাদের এখন কিউব করার পর তাহলে আমরা এখন কিসেরই পাবো? আমরা এখন আয়তন প্রসারণের মানটা পাবো। তাহলে সরাসরি এখানে আর কিছু করার নেই, তাহলে আমরা কি করতে পারি? আমরা জাস্ট সরাসরি এখান থেকে পুরোটা গুণ করে ফেলি। তাহলে যেটা মান পাবো সেটা হচ্ছে আমাদের মান। তাহলে পুরোটা গুণ করলে কি আসে দেখি আমরা। তোমরা যারা এই যে গুণ সরল করতে পারো না, তারা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, কি শিখে রাখতে পারো। তোমাদের মনে করো যে দ্বিপদী গুণাঙ্ক, এটা তোমরা শিখে রাখতে পারো, কারণ দ্বিপদী গুণাঙ্ক তোমরা ইজিলি এটা গুণটা করে ফেলতে পারো কিউবটা, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আলাদা ভিডিও দেখে এটা হচ্ছে ম্যাথের টপিক, দ্বিপদী গুণাঙ্ক তোমরা ইউজ করতে পারো এখান থেকে, বাট সরাসরি এখানে অ্যান্সার ইউজ করো, কারণ আমার অ্যান্সার অলরেডি জানা। তো এটা হচ্ছে আমাদের জাস্ট এই ওয়ান প্লাস ডেল্টা টি এর মানটা, ওয়ান প্লাস ডেল্টা টি হোল কিউব ইকুয়ালস টু ওয়ান প্লাস থ্রি ডেল্টা টি হোল স্কোয়ার প্লাস ডেল্টা টি হোল কিউব। তো এক্ষেত্রে আমরা আমরা যে এতটুকু মানটা আমরা বের করছি এই সাইডের অংশটুকু ওয়ান প্লাস, আর এল কিউবটা আমরা এখন ধরি না, কারণ এল কিউব এল কিউবের মতো রেখে দিচ্ছি। তো এতটুকু আমরা কি বলতে পারি? আমরা একটা জিনিস মনে রাখবা, যখন এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটার মান হচ্ছে অতি সূক্ষ্ম, মানে অতি ছোট, মানে এটার মান প্রায় হচ্ছে মনে করো 0.05 কিংবা 0.02 এরকম, কিংবা 0.2, অনেক ছোট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, অর্থাৎ প্রচুর অল্প পরিমাণে বাড়ে। 0.0 তার মানে যদি এই তুমি এবার হিসাব করে দেখো, যদি তুমি মনে করো 0.02 কে এবার তুমি যদি হোল স্কোয়ার করো তাহলে কি আসবে? আরো ছোট মান আসবে, অর্থাৎ 0.0004, যেটা প্রায় কি অলমোস্ট জিরোর সমান সমান। আবার যদি 0.02 এর জায়গায় 0.25 ইউজ করি তাহলে আর কি আসবে? আরো ছোট মান আসবে 0.0025, এত পুরো, যেটা প্রায় অলমোস্ট জিরোর কাছাকাছি সমান। আর তোমার যদি এই ছোট মানটাকে আরো হোল স্কোয়ার করো আরো ছোট আসবে, তার মানে কিউব করলে আর কি হবে? আরো ছোট আসবে। এখানে কি বলা যায়? আর বলতে পারি যে আলফা ডেল্টা যে আলফার মান যেটা এত ছোট, আলফার সাথে যদি আমরা যাই গুণ করে কেন আলফাকে আমরা হোল স্কোয়ার করার পরে কিংবা হোল কিউব করার পরে যে মানটা হবে সেই মানটা প্রায় অলমোস্ট জিরোর কাছাকাছি আসবে, কারণ আমরা অলরেডি দেখাচ্ছি, কারণ হচ্ছে আলফার মান অনেক ছোট, সেই কারণে। দ্যাট মিনস যদি আমরা এখানে খেয়াল করি আমার লাস্টের দুইটা পদ যে আছে সেটা মান হচ্ছে কি, মানে আলফা কি হোল স্কোয়ার করা হইতেছে, এই টুটা সরাসরি গুণ মনে করবো, এই টুটা এখানে হোল স্কোয়ার হিসেবে আছে, প্লাস এই থ্রিটা হোল স্কোয়ার হিসেবে আছে এখানে। এখানে আলফা হোল স্কোয়ার করলে আবার এই আলফাকে হোল কিউব করলে কি হবে? প্রায় অলমোস্ট জিরোর কাছাকাছি মান চলে আসবে। এখন এবার জিরোর সাথে তুমি যাই গুণ করো তাহলে সেটা মান কি আসবে? অফকোর্স জিরোই আসবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা চাইলে এই দুটার মানটাকে কেটে ফেলতে পারি, কারণ এটা প্রায় অলমোস্ট জিরোর কাছাকাছি চলে আসে, সেই কারণে। তাহলে আমার থাকে কেমন থাকে এখন শুধুমাত্র এই ওয়ান প্লাস আলফা ডেল টি হোল কিউব ইকুয়ালস টু ওয়ান প্লাস থ্রি আলফা টি। এবার ভালো করে খেয়াল করো একটা জিনিস,
এই 1 প্লাস আলফা টি এটা কিসের মান? এটা হচ্ছে কিন্তু আমাদের এই যে এল প্রাইম আর নতুন দৈর্ঘ্য ডিভাইডেড বাই এল এর মান, অর্থাৎ আমাদের সেটা অর্ধেকের মান, রাইট? সেটার মান। তো আমরা এখানে সেম ভাষা নাম করতে পারি। আমরা চাইলে এখান থেকে এই 1 প্লাস আলফা থিটার জায়গায় আমরা সরাসরি লিখতে পারি এল প্রাইম বা এল কিউব এর মান। তাহলে লাভটা কি? লাভটা সেটা আমরা দেখতে পারবো যে একটা থেকে কত গুণ সেটা আমরা বের করতে পারবো। তো সেটা বের করতে আমরা কি করতে পারি? আমরা তো বুঝতে পারি যে আমরা এল প্রাইম বা এল লিখতে পারি, রাইট? এবার চিন্তা করে দেখো তো, আমরা আমাদের 1 প্লাস আলফা টি, রাইট? এটা আর এটা সেম, রাইট? এল প্রাইম বাই এল, রাইট? এটা কিন্তু প্রায় অলমোস্ট সেম। এখানে আমরা কি বলতে পারি? এখানে এই যে এই 1 প্লাস আলফা টি এর মাঝখান থেকে আর 1 প্লাস 3 আলফা টি এর মাঝখানে ডিফারেন্সটা কি? জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে আমাদের 3 একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে ডিফারেন্স, রাইট? এই 3 টা যদি সরাই দেখে নেই তাহলে আমাদের কি আসবে? আমাদের সেম পুরো মানটাই ফেরত চলে আসবে। আমাদের সেম মানটা আমরা এখানে দেখতে পারবো। সেটা কি দেখতে পারতেছি? এবার যদি আমরা সেটাকে সরাই দিই তাহলে কি দেখতে পারবো? আমরা দেখতে পারবো যদি আমরা এল প্রাইম ডিভাইড বাই এল লিখি এবং তারপর সেটা হোল কিউব করি, তাহলে আমরা কি দেখতে পারি? আমরা সেটা 3 কে একসাথে দেখতে পারি 3 আলফা টি। সেটা কি প্রমাণ হবে? সেটা প্রমাণ হবে আমাদের যখন যখন আমরা হোল কিউব করবো এই আদি মানটাকে, যখন এই রাশিটাকে যখন হোল কিউব করবো তখন আমরা একটা 3 একসাথে পেয়ে যাবো আয়তন গুণাঙ্কের কারণে। অর্থাৎ আয়তন গুণাঙ্ক অফকোর্স 3 গুণ হবে। সেটা তার প্রমাণ। সরাসরি মুখে না বলে সরাসরি আমরা করে ফেলতে তাহলে বুঝতে পারবো। তো আমরা 1 প্লাস আলফা টি এর জায়গায় সরাসরি এল প্রাইম বাই এল লাগবো। এটাকে আমি এখান থেকে কেটে দেই। এখানে আমরা লিখবো হচ্ছে এল প্রাইম ডিভাইডেড বাই এল হোল স্কোয়ার, কিন্তু হোল স্কোয়ারে খেলা হবে, কিন্তু হোল স্কোয়ার পুরোটা। সো হোল কিউব। এবার এটা লাভ কি হলো? লাভটা হচ্ছে আমাদের এবার তো দেখতে পারবা যে আমাদের এই আদি মানটাকে যখন আমরা কিউব করে ফেলি তখন আমরা এই 1 প্লাস আলফা টি এর সাথে আরো 3 এক্সট্রা গুণ পেয়ে যেতে পারি। সেটা এই 3টা কিসের সাথে গুণ হয়? এই 3টা গুণ হবে এই 3 আলফার সাথে। অর্থাৎ যখন আমরা আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক আসবে তখন সেটা দৈর্ঘ্য প্রসঙ্গ গুণের 3 গুণ হয়ে যাবে। সেই কারণে আমাদের এই 3টা আমাদের এখানে পাওয়া। সেটাতে আমাদের প্রশ্ন এখানে চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, ডিফারেন্স দেখতে পাচ্ছি সেই 3 আলফাটা। এটা হচ্ছে আমাদের মেইন আনসার। আমরা কোশ্চেন মত এই 3 আলফাটাই খুঁজতেছি এখানে। তাহলে আমাদের আনসার মেইন আনসার কি আসবে? আমাদের মেইন আনসার হবে এখানে তাইলে 3 আলফা। অর্থাৎ আর তাহলে যদি আমরা বুঝতে পারি, এবার যদি খেয়াল করা যায় সেটা কি? দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ক একক কি? 1 আর আয়তন একক কি? 3, রাইট? এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একক যখন 1 হয় এর সাথে আলফা করা থাকে, অনলি 1 আলফা থাকে, এবং আয়তন প্রসারণ একক যখন 3 থাকে এর আয়তন প্রসারণ গুণাঙ্ক কত থাকে? 3 আলফা থাকে, রাইট? এবার তোমাদের কুইজ, যদি এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা দেওয়া থাকে, রাইট? তাহলে আমাদের এখানে বর্গ অর্থাৎ চতুর্ভুজ আকৃতি কিংবা আয়তাকৃতির প্রসারণ গুণাঙ্ক কত হবে? অফকোর্স 2 হবে, কারণ তখন আমাদের বর্গের মতো একক 2 হবে সেই কারণে। আশা করি সবাই বুঝতে পারছো। এটা হচ্ছে লাস্টের কুইজ। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, তোমরা সব অ্যান্সার পেয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। দেখাবো নতুন একটা ভিডিওতে।